শুনছো? আর কত ঘুমাবে? এবার উঠবে তো নাকি? সেই কখন সকাল হয়েছে সেদিকে কোনো খেয়াল নেই। ঘুমিয়ে যাচ্ছ। নিজে তো ঘুমাচ্ছ, আবার মেয়েটাকেও নিয়ে ঘুমাচ্ছ। তাড়াতাড়ি উঠতে পারো তো এখন। গিন্নি, এই সাত সকালে হলোটা কি তোমার বলো তো? একটু আস্তে কথা বলো, মেয়েটা ঘুমাচ্ছে তো, বাইরে বৃষ্টি হচ্ছে। কোনো কাজ নেই, একটু আরামে ঘুমাতে দাও তো। বৃষ্টি হচ্ছে বলে কি কিছু খেতে হবে না তোমাদের? মেয়েটা এমনিতেই দিন দিন না খেয়ে কেমন হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে তোমার? কত করে বললাম যাও একটু মেয়েটার জন্য ভালো ফলমূল নিয়ে এসো, তা তো আনলে না। মেয়ে কি তোমার একার নাকি? যেভাবে বলছো মনে হচ্ছে মেয়ে তোমার একারই, আর আমার কিছু হয় না। শোনো, আমার হাতে বেশি টাকা কড়ি নেই এখন, মাস তো শেষ হলো। বিকেলের দিকে লিটনদার দোকানে যেয়ে দেখি, ভাড়াটা পেলে তখন না হয় ফলমূল নিয়ে আসবো। আচ্ছা সে না হয় এনো, এখন ঝটপট করে ওঠো তো দেখি, উঠে খেয়ে নাও। আমার আবার রান্না বসাতে হবে। এই রুম্পা রুম্পা, ওঠ মা, উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। আর একটু ঘুমাতে দাও মা। আর ঘুমাতে হবে না, আমি গরম গরম পরোটা আর ডিম ভাজি করেছি, ঠান্ডা হয়ে গেলে স্বাদ থাকবে না। গরম গরম পরোটা, ইয়ে, অনেক মজা করে খাবো। বাবা চলো চলো, হাত মুখ ধুয়ে আসি। চলো মা, চলো। কিরে লিটন, তোকে একটা কথা জিজ্ঞেস করব করব করে করে মানে বলে করা হয়নি। মনে যখন পড়েছে তাহলে বলে ফেলো জলদি করে, নয়তো আবার পরে মনে থাকবে না। আরে বুড়ো হয়েছে তো, আর কত কুবুদ্ধি মনে রাখবে। এই বুড়ো বুড়ো বলবি না আমাকে একদম। শুধু বয়সে বুড়ো হয়নি বুঝলি, বুদ্ধিটাও তোর থেকে বেশিই রাখি। আর কুবুদ্ধি বলছিস কেন? হ্যাঁ, এটুকু বুদ্ধি না থাকলে তো এতদিনে তোকে নিয়ে রাস্তায় থাকতে হতো। হ্যাঁ হ্যাঁ, তোমার সব সুবুদ্ধি। এতই যখন বুদ্ধি তোমার, তাহলে প্রীতমদা আমাদের থেকে ভালো থাকে কি করে বলো তো? ওরে বুদ্ধু ছেলে, সেই বিষয় তো বলতে চাইছি তোকে। আচ্ছা আচ্ছা, ঝটপট করে বলে ফেলো তো, কি বুদ্ধি করলে আবার? বলি, প্রীতমের দোকানের ভাড়াটা কি দিয়েছিস? যদি না দেওয়া হয় তাহলে আরো কিছুদিন পরে দিস। ওরা এমনিতেই ভালো খায়, মানে ভালো পড়ে, ওদের সংসারটা বেশ ভালোই চলে। তাই নাকি? তাহলে তো লিটনদা বেশ ভালোই আছে। এই, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, আমি বরং প্রীতমদার ভাড়াটা কিছুদিন পরেই দেব। হ্যাঁ হ্যাঁ, তাই কর। ওরা এত টাকা দিয়ে কি করবে? এমনিতেই ওদের ভালো টাকা কড়ি রয়েছে। হ্যাঁ গো, তুমি তো কিছুই বুঝো না। বাবার থেকে মাঝে মাঝে একটু কিছু শিখে নিও, বুঝলে? এরকম আর থাকতে ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে গিন্নি, প্রীতমদার কত ভালো আছে, এরপর থেকে আর ভালো থাকবে না। ওই যে এর মধ্যে এসে গেছে ভাড়া নিতে। মাস হতে না হতেই এসে হাজির। তুমি যতই আসো আজকে প্রীতমদা, ভাড়া তো তুমি আজকে পাবে না। কি গো লিটনদা, একা একা হাসছো যে? কি হলো আবার তোমার মনে হঠাৎ করে? কোথায় আবার তুমি হাসি দেখতে পেলে? আর হাসি আসবে কোত্থেকে বলো তো? এমনিতেই এ মাসে দোকান ভালো বেচাকেনা হয়নি, সেই চিন্তায় আমার রাতে ঘুমায় না ঠিক মতো। ওষুধটা পর্যন্ত বাবার কিনে দিতে পারি না। তোমার বৌদি তো সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতেই থাকে, কেমন দোকান ভাড়া নিলাম, বেচাকেনা হয় না, এইসব আর কি। সে কি কথা? আমি তো দেখলাম বেশ ভালোই বেচাকেনা হচ্ছে তোমার। আর মাসও শেষ, মানে আসলাম ভাড়াটা পেলে মেয়েটাকে একটু ফলমূল কিনে খাওয়াতাম আর কি। কি করি এখন বলো তো? তোমার দোকান ভাড়া নিয়ে আমার ঘরে ঠিকমতো দুবেলা ভাত খেতে পারি না, বাবার ওষুধ কিনে দিতে পারি না, আর তুমি এসেছো ভাড়ার টাকা নিয়ে মেয়েকে ফলমূল কিনে খাওয়াতে। বলি, এত খাওয়া কেন তোমাদের? হ্যাঁ, একটু কম করে খেতে পারো না? কি বলছো এসব? এতদিন তো বললে বেশ ভালোই দোকান চলছে, আজকে ভাড়া নিতে আসলাম আর অমনি তোমার বেচাকেনা বন্ধ হয়ে গেল। আর তুমি আমার বাচ্চা মেয়েটার খাওয়া নিয়ে কথা বললে। এটা তুমি একদমই ঠিক করলে না লিটনদা। বলবো না তো কি করব শুনি? শোনো প্রীতমদা, এই মাসে আমি তোমাকে কোনো ভাড়া টাড়া দিতে পারবো না। আমি সাফ সাফ বলে দিলাম। শুধু শুধু আমার দোকানে এসে মাথা খারাপ করো না। আগে তো নিজের সংসার চালাবো, তারপর তো মেয়ের ফল, তাই না? ভাড়া দিতে পারবে না এটা তো ভালোভাবে বললেই হতো। এর জন্য আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে এত কথা বলার তো দরকার ছিল না। ঠিক আছে দাদা, বলেছি, আমার ঘাট হয়েছে। তুমি এখন যাও তো, আমার মন মেজাজটা এমনিতে ভালো নেই আজকে। ঠিক আছে, আমি তাহলে আজকে আসছি। হ্যাঁ, যাও যাও। ইরে মা, সারাদিন এভাবে খেলাধুলো করলে হবে নাকি? একটু তো পড়ালেখাও করতে হবে, তাই না? এই মা, পড়ালেখা তো আমি করব। পড়ালেখা করে আমি অনেক বড় হব, ওই আকাশে প্লেন চালাবো।
কিন্তু মা আমার এখন খুব ক্ষুধা পেয়েছে, আগে কিছু খেতে দাও, তারপর পড়ালেখা করব। ঘরেতে কিছু নেই মা, একটু অপেক্ষা কর, তোর বাবা বোধহয় তোর জন্য ফল নিয়ে আসবে। সত্যি মা, বাবা আজকে ফল নিয়ে আসবে? কি মজা কি মজা, আজকে আমি ফল খাবো। যদি বাবা পেয়ারা আনে তাহলে পেয়ারা মাখা খাবো। ঠিক আছে মা, এখন একটু শান্ত হয়ে বস তো। বাবা এসেছে, ফল এনেছো বাবা? পেয়ারা এনেছো বাবা? আমার না খুব কাঁচা পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছে। ও বাবা, বাবা কিছুই তো দেখতে পাচ্ছি না, তোমার হাত তো খালি। মা বললে তুমি ফল নিয়ে আসবে। হ্যাঁ গো, তুমি তো বললে দোকানের ভাড়ার টাকাটা নিয়ে মেয়ের জন্য ফল আনবে, এখন তো তোমার হাত খালি। কি গো, লিটনদা তোমাকে ভাড়াটা দেয়নি আজ? কি আর বলবো তোমাকে গিন্নি, ভাড়াটা তো দিলই না, আরো কত কি কথা শুনিয়ে দিল। তার নাকি তেমন বেচা কেনা হয়নি, এ মাসে টাকা দিতে পারবে না ইত্যাদি। তাহলে আমি কাঁচা পেয়ারা মাখা খেতে পারবো না? তোমাকে আগেই বলেছিলাম যে লিটনদাকে আমার মোটেও ভালো ঠেকছে না, বুঝলে তো এবার? আমার কোনো কথাই তো তুমি শুনতে চাও না। থাক, তুমি আর ও কথা বাড়িও না, আমার ভালো লাগছে না। আর মা, রুম্পা, মন খারাপ করিস নে মা, তোকে আমি পরে একদিন কাঁচা পেয়ারা মাখা খাওয়াবো। সত্যি খাওয়াবে তো? হ্যাঁ মা, সত্যি খাওয়াবো। আচ্ছা বাবা। ও বাবা, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। যা বুদ্ধি দিলে তুমি, আজকে প্রীতম তার মুখটা একেবারে দেখার মতো ছিল, একেবারে কাঁচুমাচু হয়ে গেছিল। বলে কিনা মেয়ের জন্য ফল কিনবে, আমিও দিলাম ইচ্ছে মতো বলে। তুই তো আমার শুধু বুড়ো বুড়ো করিস রে। বুড়ো কি আর এমনি এমনি হয়েছে? কতজনকে যে এমন বুদ্ধি দিয়ে ফকির করেছি। হ্যাঁ বাবা, শুধু তো অন্যকে ফকিরি করেছেন, নিজে তো আর বড়লোক হতে পারলেন না। একটা মাত্র ছেলে আপনার, তাকেও তো ভালো করে কিছু শেখাতে পারেননি। বয়স হয়েছে আপনার ছেলে, শুধুই বুদ্ধিটা আর হয়নি। প্রীতমদা ওর বয়সে ছোট হয়ে ওর থেকে কত ভালো আছে, অথচ আপনার ছেলে তো আমাকে ঠিকমতো একটা কাপড়ও কিনে দিতে পারে না। এ গিন্নি, তুমি একদম আমাকে ছোট করে কথা বলবে না বলে দিলাম। আর বুদ্ধি হয় না মানে কি? হ্যাঁ, তুমি দেখলে না আজকে কেমন ওই প্রীতমদার টাকাটা ঝেড়ে দিলাম। বৌমা তো ঠিকই বলেছে, না হলে কি তোর বয়সে ছোট একটা ছেলেকে ঠকাতে এই বুড়ো বাবার বুদ্ধি নিতে হয়? আরে হয়েছে হয়েছে, তোমরা দুজন মিলে আর আমাকে এসব বলো না। গিন্নি, শুনলে আমি ভেবেছি তোমার এই টাকা একটা গয়না কিনে দেবো, বুঝলে? হ্যাঁ, গয়না কিনে দেবে? সত্যি বলছো? আমার যে কি খুশি লাগছে। শোনো না, আমি গয়নাটা পরে প্রীতমদার বউকে দেখিয়ে আসবো যে আমারও গয়না আছে। আরে লিটন, বৌমাকে তুই তেমন কিছুই দিতে পারিসনি, এই টাকাটা দিয়ে তুই বরং বৌমাকে ভালো একটা গয়না কিনে দিস। তাহলে গিন্নি, কালকে তুমি নতুন গয়না পাচ্ছ। এই প্রীতম দা, এই সাত সকালে তুমি কোথায় যাচ্ছ গো? আমি একটু হাটে যাচ্ছিলাম, কিন্তু তুই কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আমাদের বাড়িতে? সে কি রে, হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? হ্যাঁ রে, তোর বউয়ের শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ গো দাদা, একদম ঠিক আছে। ওই তো পাঠালো তোমাদের বাড়িতে আমাকে, আমাদের সামনের বাগানে যে বড় পেয়ারা গাছটা আছে না, সেই গাছে এবার অনেক পেয়ারা ধরেছে, তাই কিছু কাঁচা পেয়ারা নিয়ে এলাম এর জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। এ তো বেশ ভালোই হলো। রুম্পাও কাঁচা পেয়ারা মাখানো খাবে বলছিল। তুই বরং তাহলে আমাদের বাড়িতে যা, আমি একটু হাট থেকে আসছি। এটা কিন্তু একেবারেই ঠিক হলো না তোমার। এভাবে কেউ বউ রেখে একা আসে নাকি? তাছাড়া একটু জানিয়ে আসতে পারতে তো। তুমি আমাকে নিয়ে এত ব্যস্ত হয়েও না তো বৌদি, আগে বলো রুম্পা কোথায়, ওকে দেখতে পাচ্ছি না যে। সে কি আর ঘরে থাকার মেয়ে নাকি? নিশ্চয়ই কোথাও খেলতে গেছে। আচ্ছা আচ্ছা, এই নাও তো বৌদি, এর মধ্যে কিছু কাঁচা পেয়ারা আছে, তুমি এগুলো রুম্পাকে দিয়ে দিও কেমন? সে কি গো, তুমি আবার এগুলো আনতে গেলে কেন? আচ্ছা তুমি এখন যাও তো, চোখে মুখে একটু জল দিয়ে এসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। কাকাই কাকাই, তুমি কখন আসলে গো? কাকিমাকে কেন আনলে না? তুমি আজ থেকে যাবে তো আমাদের সাথে? বলো না কাকাই, বলো না। দেখো পাগলি মেয়ের কাণ্ড। হ্যাঁ, তোর কাকিমা তোর জন্য কাঁচা পেয়ারা পাঠিয়েছে, তাই তো নিয়ে এলাম। সত্যি বলছো কাকাই, সত্যি বলছো? ইয়ে কি মজা কি মজা, আজকে পেয়ারা মাখা খাবো। ইয়ে হয়েছে হয়েছে,
এবার তুই যা, কাকাইয়ের সাথে চোখে মুখে একটু জল দিয়ে আয়। সকাল থেকে এখনো কিছু পেটে পড়েনি, সে হুঁশ আছে? গিন্নি, আরে ও গিন্নি, দেখো তোমার জন্য কি নিয়েছি, দেখো দেখো। কি হয়েছেটা কি? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুমি আর কত কি বলবে, আমাকে ওপরওয়ালাই জানে। কিন্তু যাই বলো গিন্নি, আজকে কিন্তু আমার বুদ্ধির একটু প্রশংসা তোমাকে করতেই হবে। আচ্ছা আচ্ছা, এবার বলো কি এনেছো তুমি? কি গো, খুশি হয়েছো তো নাকি? হাতের বালা! ও মা, কি সুন্দর! আমার জন্যই এনেছো গো। দেখো দেখো, কি সুন্দর লাগছে আমার। তুমি সত্যি আমার জন্য গয়না কিনে এনেছো? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আরো কত কিছু তোমার বিশ্বাস হবে না, দেখো শুধু কি করে আমি প্রীতমের হাত থেকে, মানে প্রীতমের থেকে বেশি বড় লোক হই। এই শোনো না, আমি বরং হাত মুখ ধুয়ে আসি, বুঝলে? প্রীতমদার বউকে দেখাতে হবে না যে আমারও গয়না আছে। তোমাকে কি ষাঁড় শুধু শুধু বলি? তুমি তো শুধু ষাঁড় নাও, একটা মস্ত বড় গাধা। এই, কি এনেছোটা কি তুমি আমার জন্য? হাতে জল লাগতেই তোমার সব স্বর্ণ ধুয়ে পড়ে গেল। কি বলছো নাকি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমি সবগুলো টাকা দিয়ে কি সুন্দর একটা স্বর্ণের গয়না কিনে আনলাম, আর তুমি বলছো সব স্বর্ণ জলে মিশে গেছে? এটা কি করে সম্ভব? আরে গাধা, তোমাকে তো স্বর্ণ দেয়নি, তোমাকে নকল জিনিস ধরিয়ে দিল, আর তুমিও নিয়ে চলে আসলে। হায় হায় হায়, কতগুলো টাকা দিয়ে কিনলাম, এখন কি হয় বলো তো গিন্নি? কি আর হবে, বসে বসে পানছি বউ। অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। কোনো একটা কাজ তুমি বুঝে শুনে করতে পারো না। আমি না আর পারি না তোমাকে নিয়ে, দূর। কি হলো এটা? নিজে তো একটা কানা করিও গুছাতে পারো না। বাবার বুদ্ধি নিয়ে কটা টাকা হাতে নিলাম, শেষমেশ সব টাকাগুলো তুমি এমনি এমনি মানুষকে দিয়ে আসলে। বলি, তোমার জ্ঞান বুদ্ধি কবে হবে আর বলতে পারো আমায়? এ গিন্নি, তুমি একেবারে আমাকে দোষারোপ করবে না বলে দিলাম। হ্যাঁ বলো তো, তোমার জন্য কিনেছিলাম, নাহলে হাতে টাকাগুলো থাকতো, এমনি এমনি মানুষকে দিয়ে আসতাম না। এতটা বোকা নই আমি, বুঝলে? হয়েছে হয়েছে, তুমি কত বুদ্ধিমান সেটা নিজে ভালো করেই দেখতে পাচ্ছ। এখন শোনো, কাজের কথা বলি। প্রীতমদার বউ যেন কিছুতেই আমাদের উপরে থাকতে না পারে, এই আমি তোমাকে বলে দিলাম। কি করবো এখন বলো দেখি গিন্নি, আমার তো মাথায় কিছুই আসছে না। তোর যা বুদ্ধি, তা থেকে তুই কোনোদিন কোনো ভালো কাজ করতে পারবি বলে তো আমার মনে হয় না। জি বাবা, আপনি একদম ঠিক বলেছেন। আপনার ছেলে একটা আস্ত বুদ্ধু। আপনি কোনো একটা বুদ্ধি বের করুন তো। তোমরা আবার আমার সাথে এমন শুরু করলে, আমার কিন্তু ভালো লাগছে না এসব। আরে কথা না বাড়িয়ে কাজের কথা শোন। ফেরবার পথে দেখে এলাম প্রীতমের বাড়িতে কুটুম এসেছে ব্যাগ ভর্তি কাঁচা পেয়ারা নিয়ে। তা আমরা যদি পেয়ারার মধ্যে কিছু একটা মিশিয়ে দিতে পারি, তবেই প্রীতমের সব টাকা ডাক্তারকে দিতে হবে, বুঝলে? আর এই কাজটা করতে হবে বৌমাকে। বাহ বাবা, আপনি তো পাঠিয়ে দিয়েছেন। কি বুদ্ধি আপনার! হ্যাঁ গো, কিছু শিখতে পারো না নাকি? আপনি একদম ভাববেন না, আমি আপনার কথা মতো ঠিকঠাক কাজ করে দেব। কি রে মা, কি করছিস তুই? পেয়ারা মাখনো খাচ্ছিস? বাবা বা, বেশ তো। হ্যাঁ রে, তোর মা কোথায় রে? মা ভেতরে আছে মাসিমা, তুমি বসো এখানে। দেখো, কাকা কি সুন্দর বড় বড় পেয়ারা এনেছে। তুমি খাবে মাসিমা? দাঁড়াও, আমি ভিতর থেকে তোমার জন্য কাঁচা পেয়ারা নিয়ে আসি। ঠিক আছে, জানি আয়। মাসিমা, ও মাসিমা, কোথায় গেলে তুমি? বললে যে পেয়ারা খাবে, না খেয়ে চলে গেলে। খাবে না যখন, তাহলে আমার শুধু শুধু কেন ভেতরে কষ্ট করিয়ে পেয়ারা আনালে? ভালো লাগে না। আমি বরং মাখানো পেয়ারাগুলো খেয়ে নি। ও মা, মা গো, তুমি কোথায়? আমার কেমন যেন লাগছে, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। মা, ও মা! কি রে রুম্পা? এই রুম্পা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? বলেছিলাম আগেই এত খাস না একসাথে। শুনলি না তো আমার কথা? এখন হলো তো পেটে ব্যথা। মা, মা, আমার খুব পেটে ব্যথা করছে। ওই কাঁচা পেয়ারা মাখানো খেলাম, আর অমনি পেটের মধ্যে কেমন যেন করছে। মা, তুমি কি দিয়েছো এই খাবারে? সুস্মিতা মাসিমা তার আগে তো খেলাম, তখন পেটে ব্যথা করলো না, এখন কেন করছে? ও মা, ও মা গো!
সুস্মিতা এসেছিল নাকি? আর কেনই বা এলো? জানি না মা, মাঝিমা এলো আর আমি মাঝিমার জন্য পেয়ারা আনতে ভেতরে গেলাম, এতে দেখি যে কোথাও নেই। কি বলছিসটা কি তুই? তার মানে নিশ্চয়ই সুস্মিতা তোর খাবারে কিছু একটা মিশিয়ে দিয়ে গেছে। এমনিতেই ওদের হিংসে আমাদের উপরে লেগেই থাকে। আর তোর বাবাটাও এত সহজ সরল ভালো মানুষ, কিছুতেই বুঝতে চায় না, সবাইকে আপন ভেবে কাছে টেনে নেয়। তুই কাঁদিস নে মা, ঠিক হয়ে যাবে পেটে ব্যথা। আমি দেখি ঘরে ব্যথার কিছু ওষুধ আছে কিনা। গত 15 দিন ধরে তোমার অসুস্থ বাবার সেবা করছি, আমি আর পারবো না। আমাকে কি দাসী পেয়েছো নাকি? জীবনেতে একটু সামান্য পরিমাণ গয়নাও দিতে পারোনি, শুধু পেটে ভাত খাইয়ে রেখেছো, তার মধ্যে এই অসুস্থ লোকের সেবাও করিয়ে নিচ্ছ। 2 দিন ধরে আমার শরীরটা ভালো ঠেকছে না, আমি আর এসব সেবা টেবা করতে পারবো না। গিন্নি, এইভাবে কেন কথা বলছো? আমার বাবা তোমার শ্বশুর মশাই হয়তো নাকি, আর বাবা সুস্থ হয়ে যাবে। দেখো, কষ্ট যখন করেছো কটা দিন একটু কষ্ট করো, রাগ করো না গিন্নি। ডাক্তার কি বলে গেল শোনোনি? তুমি তোমার বাবার সুস্থ হওয়ার তেমন কোনো আশাই নেই, তার সাথে থাকলে আমরাও অসুস্থ হয়ে যাব। তুমি কি বুঝতে পারছো না এই সামান্য বিষয়টা? না না, আমার পক্ষে আর সম্ভব নয়। বৌমা, এমন করে কেন বলছো? আমি তো সব সময় তোমাদের ভালোই চেয়েছি। আজকে আমি অসুস্থ হয়েছি বলে তোমরা আমাকে ফেলে দিও না। ওপরওয়ালা আমাকে সুস্থ করে দেবে, দেখো। এমনটা করো না আমার সাথে। তোমরা ছাড়া আমার আর কেই বা আছে বলো? কি এমন করেছেন আমাদের জন্য শুনি? ছেলেকে ভালোভাবে মানুষ করতে পেরেছেন কি? সবই তো কুবুদ্ধি দিয়েছেন, তাও তো আমরা একটু ভালো থাকতে পারলাম না। আর আপনার যে এত কুবুদ্ধি ছিল, আমার মনে হয় না উপরওয়ালা আপনাকে সুস্থ করবে বলে। আপনি তো কম মানুষের ক্ষতি করেননি। আমি তো তোমাদের ভালোই চেয়েছি সব সময়। অন্যের খারাপ করতে করতে আজকে নিজেরাই খারাপ অবস্থায়, নিজেদেরই খারাপ অবস্থা হয়ে গেল। কী সব বলছো তুমি গিন্নি? এখন আমি কি করব বলো তো? এদিকে বাবার ওষুধের খরচ চালাতে চালাতে দোকানের অবস্থা খারাপ হয়ে গেছে। ক্যাশ টাকা যা ছিল তাই দিয়ে এখন কোনো মতে দিন চালাতে হচ্ছে। আর 10 দিন ধরে আমার দোকানে কোনো কাস্টমার আসছে না, কি করব বলো তো? আমি এত সব বুঝি না। তুমি ঘর থেকে এই আপদটা বিদায় করো, না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমার বাবার জন্য তো আমি আমার এই সুন্দর শরীরটা নষ্ট করতে পারবো না। হ্যাঁ, ওপরওয়ালা কি করব আমি? অসুস্থ বাবাকে ঠিক রাখবো নাকি সুন্দরী গিন্নিকে ঘরে রাখবো? ওদিকে দোকান তো বন্ধ দিয়ে চলেছে প্রায়। দেখেছো গিন্নি, ওপরওয়ালা সহায় থাকলে কেউ কোনোদিন অন্যকে ঠকাতে পারে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। সেদিন লিটনদার বউ এসে আমার মেয়েটাকে কি খাইয়ে গেল, আমার মেয়েটাকে অসুস্থ করার জন্য। দেখো, উপরওয়ালার কৃপায় সেদিন আমাদের সবজি বাগান থেকে সামান্য ঔষধি পাতা তুলে এনে খাইয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে মেয়েটা সুস্থ হয়ে গেল। আর সেই রোগ গিয়ে পড়লো কিনা লিটনদার ঘরে। সৎ পথে থাকলে এমনই ভালো হয় সব কিছু সব সময়, বুঝলে? তুমি ঠিকই বলেছ গিন্নি, লিটন তার দোকানটাও ভালো চলছে না। শুনলাম কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে। আমি ভেবেছি দোকানটা এবার আমিই কিনে নেব। হ্যাঁ, তাই করো। এ কি হবে? কি নিয়ে এসেছো আজ আবার রুম্পার জন্য? আনবো না, একটা মাত্র ভাতিজি আমার, ওর জন্য আনবো না তো কার জন্য আনবো? হ্যাঁ, রূপা মাকে দেখতেও মন চাইলো, আর আগের বারও মন ভরে পেয়ারা মাখা খেতে পারলো না, তাই এবার আর কিছু কাঁচা পেয়ারা নিয়ে এসেছি। রূপা মা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা আচ্ছা, এবার শুধু রূপামা নয়, সাথে আমরা সবাই বেশ জমিয়ে কাঁচা পেয়ারা মাখা খাবো। হ্যাঁ, একাই তুমি এসেছো, অনেক মজা হবে। ওমা, আবার কাঁচা পেয়ারাও নিয়ে এসেছো? তাহলে তো ভালোই হলো, আমাকে আর অন্য কোথাও করতে হবে না। কিরে, কি খোঁজার কথা বলছিস তুই? জানো মা, ওই যতীনাথ দাদু আছে না, তার নাকি খুব কাঁচা পেয়ারা মাখানো খেতে মন চাইছে। আমি গিয়েছিলাম তার কাছে, তখন সে আমাকে বললো। তোকে না কতদিন বলেছে ওদের বাড়িতে যাবি না? ওই বাড়িতে অসুখ বিসুখ লেগেই আছে। তাছাড়া ওরা সব সময় আমাদের ক্ষতি করতে চায়, আমাদের সাথে হিংসে করে। তাও তুই কেন যাস ওখানে? তুই একেবারে তোর বাবার মতো হয়েছিস, তাই না? গিন্নি, তুমি এত বকো না তুমি এটাকে। আমি বলি কি, চলোই না আমরা বরং সবাই গিয়ে একটু সতীনাথ কাকুকে দেখে আসি, আর কিছু কাঁচা পেয়ারা দিয়ে আসি। বুড়ো মানুষ, এত অসুস্থ, তার মধ্যে কতক্ষণ বেঁচে থাকে তার তো ঠিক নেই, তাই না? শুরু হয়ে গেল তো তোমার ভালো মানুষের। ঠিক আছে, তোমার যখন মন চাইছে আমি আর কি বলবো।
চলো তাহলে। প্রীতম দা, তুমি এসেছো? আমি আরও তোমার কাছেই যাচ্ছিলাম। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমার বাবা কুবুদ্ধি আর বা গরিবে মানে গিন্নির লোভ বাবাকে খারাপ করে দিয়েছিল। আমার শ্বশুরের কুবুদ্ধি আর আমাদের হিংসার জন্য আজ আমাদের এই অধঃপতন। আমি তোমার ছোট মেয়েটাকে অসুস্থ করতে যেয়ে আজ আমরাই অসুস্থ হয়ে গিয়েছি। গ্রামের কোনো মানুষ আমাদের সাথে মেশে না, আর সেই তোমরা আজ আমাদের বাড়িতে এসেছো। মানুষের খারাপ করতে করতে আজকে আমার সাথে ওপরওয়ালা খারাপ করে দিল। মরণ ব্যাধি রোগ দিল আমায়। আমার নিজের ছেলে বউ আমাকে দূর দূর করলো। তোমরা সবাই আমার কাছে আসবে এটা আমি কখনোই ভাবিনি। দাদু, তুমি বললে তো আমার কাঁচা পেয়ারা মাখানো খেতে মন চাইছে, আমি তাই নিয়ে এলাম তোমার জন্য। ওরে আমার দাদু ভাই, তুই আমার জন্য কাঁচা পেয়ারা নিয়ে এসেছিস, অথচ আমার কুবুদ্ধিতেই সেদিন তোর পেয়ারা মাখানোতে ওষুধ দিয়েছিল যাতে তুই অসুস্থ হয়ে যাস। আমার বুদ্ধিতেই সেদিন প্রীতমকে দোকানের ভাড়া দেয়নি রে। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক কিছু। আমরা চাই তোমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর সব সময় ভালো থেকো। হ্যাঁ, হিংসা না করে আমাদের সবার সব সময় মিলেমিশে থাকা উচিত। আমাকে ক্ষমা করে দাও প্রীতম দা, আমার বড় ভুল হয়ে গেছে। হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না। তুমি কি শুধু কথাই বলবে নাকি কাঁচা পেয়ারা মাখানো খেতে হবে? তো আমার আর ভালো লাগছে না যে কখন থেকে জিভে জল এসে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। চলো সবাই এবার মজা করে কাঁচা পেয়ারা মাখানো খাওয়া যাক। এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।